পিসি, চুপি চুপি খেয়ে নাও পিসি। হ্যাঁ নাও, তোমার জন্য আমি লুকিয়ে নিয়ে এসেছি, কেউ দেখেনি। খাওয়া কি ঠিক হবে বলতো? কত বছর খাইনি। কিন্তু পিসি, তোমার তো খেতে ইচ্ছে করে বলো, আর মনকে কষ্ট দিয়ে কখনো কি কোনো সাধন ভোজন হয়? দূর, অত কিছু ভেবো না তো। তুমি বরং তাড়াতাড়ি খেয়ে নাও, কেউ কেউ আবার চলে আসবে, আমি পাহারা দিচ্ছি। কেউ চলে এলে তুমিও বকা খাবে, আমিও বকা খাবো। 9 বছর বয়সে বিয়ে হয় অন্নদা পিসির। 11 বছর বয়সে বিধবা হয় সে। ফিরে আসে বাপের বাড়িতে। তারপর থেকে চলে আসছে কঠোর নিষ্ঠাচার, নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, পুজো আচ্ছা উপোস লেগেই আছে। সে যে বিধবা, অথচ পিসির বয়সী ছিল গৌরী, মানে ওনার দাদার বউ। চোখের সামনে গৌরী ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস সব খেত। নানা রঙের শাড়ি পরত, গয়নাগাটি পরত। অথচ পিসিকে খেতে হতো নিরামিষ, করতে হতো নির্জলা উপোস, আর পড়তে হতো সাদা থান। একটুও ভালো লাগতো না। একবার সবার মাংস খাওয়া দেখে অন্নদা পিসি মায়ের কাছে বায়না করেছিল মাংস খাওয়ার জন্য। কতটুকুই বা বয়স তখন। সেই কথা আবার ওনার ঠাকুমা শুনে ফেলেছিলেন। তারপর শুরু হয়েছিল অনেক আকথা কুকথা। ঠাকুমা তো ওনার বাবাকে বলেইছিলেন কাশি পাঠিয়ে দিতে, কিন্তু মায়ের কান্নাকাটিতে সে যাত্রা রক্ষা পেয়েছিল। তারপর থেকে এত বছর আর কোনোদিন তিনি মাছ মাংস খাওয়ার কথা মুখেও আনেননি, কিন্তু মনের মধ্যে খাওয়ার ইচ্ছেটা রয়ে গিয়েছিল। আজ এত বছর পর নাত বউ ঋতুজা এ বাড়িতে আসার পর বুঝতে পারে পিসির মনের কথা। শাশুড়ি মা মানে গৌরীর চোখ ফাঁক দিয়ে পিসির জন্য মাছ সে চুরি করে নিয়ে এসেছে এই দক্ষিণের কোণের ঘরে। ওরা তো আধুনিক মেয়ে, এইসব মানে না, কিন্তু শাশুড়ির ভয় আছে, তাই লুকিয়ে আনতে হয়েছে। কি হলো পিসি, তাড়াতাড়ি খাও। আমি জানি তুমি মাছ খেতে ভালোবাসো, সমাজ লোকলজ্জার ভয়ে তুমি সবার সামনে খেতে পারো না। আজ না হয় তোমার জন্য আমি এইটুকু অনাচার করলাম, প্রতারণা করলাম। খাও। বাল্য বিধবা পিসি ভালোবাসার পরশে ঝরঝর করে কেঁদে ফেললেন। সব বউরা খারাপ হয় না, সব আধুনিকতাও দোষের নয়। আজ যখন ফিরে দেখি সত্যি অবাক হয়ে যাই, কি কঠোর ও কঠিন ছিল তখনকার সমাজ। লেখিকা পারমিতা মণ্ডলের কলমে আজকের গল্প অনাচার। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন।
আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।